গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুদের জানাই একটি মিষ্টি সকালের শুভেচ্ছা। দেখুন বন্ধুরা, সকাল সকাল আপনাদের কাছে কি নিয়ে এসেছি দেখে কি বুঝতে পারছেন এটা কি? আমি বলে দিচ্ছি বন্ধুরা, আমাদের সংসারের অতি প্রয়োজনীয় একটি সামগ্রী বিট নুন। এমন ঘর নাই যেই ঘরে বিট নুন না ব্যবহার করা হয়। আমরা যে কোনো ফলের মধ্যে একটু বিট নুন দিয়ে খেলে সেই ফলের স্বাদটা কিন্তু একদম পাল্টিয়ে যায়, আর আমাদের কিন্তু খুব মুখরোচক হয়ে ওঠে। বা কোনো শরবত বা স্যালাড বা আমরা ডিম সেদ্ধর মধ্যে আমরা বিট নুনটা ব্যবহার করি, তাই না কি বন্ধুরা? আর সেই বিট নুনটা আমরা ম্যাক্সিমাম ঘরে দেখা যায় বাজার থেকে কিনে আনা হয়। ছোট্ট একটা প্যাকেট কিনে আনলে 20 টাকা নেয়, কিন্তু 1-2 দিন গেলেই শেষ হয়ে যায়। কিন্তু এই বিট নুনটা আমি আপনাদের মাত্র 10 টাকাও খরচ যাবে না, আমি এই বিট নুনটা নিজের হাতে বানিয়ে আপনাদের দেখাবো। হয়তোবা দেখে ভাবছেন যে এটা বাজারের গুঁড়ো, কিন্তু আমি যখন আমার বন্ধুদের সামনে আমি এটা বানাবো তখন তো বন্ধুরা বুঝবেন, তখন আপনারা দেখবেন যে কত টাকা আপনারা সংসারে বিট নুন কিনে খরচা করেন। আর এতে কিন্তু সংসারের দেখা যায় যে অনেক টাকা অপচয় হয়ে যায়। আর সেই অপচয়ের হাত থেকে বাঁচার জন্য এবং নিজের হাতে বানানো জিনিসটা কিন্তু তার গুণগত মানটাও খুবই ভালো থাকে। তাই আমি আজ আপনাদের এই বিট নুনটা বানিয়ে দেখাচ্ছি। সামনে আমাদের রমজান মাস আসছে, তখন আমরা খুব বেশি বিট নুন ইউজ করি। তাই আমি আমার ঘরের জন্য বানাচ্ছি, তাই আমার বন্ধুদেরও আমি হঠাৎ মনে পড়লো যে আমার বন্ধুদেরও তো প্রয়োজন লাগবে, আমি দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম আমি প্যাকেটের যে নুনটা আমরা রেগুলার ইউজ করি, টাটা সল্ট বা যে কোনো ব্র্যান্ডেরই হোক, আমি এখানে এই কাচের বাটির 1 বাটি 250 গ্রাম হবে আমি নুন নিয়ে নিলাম। এখন এই নুনটাকে আমি শুকনো খোলায় ফ্রাই করতে থাকব। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আমার কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকেই দেখেন, আমার সকল বন্ধুদের জানাই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি করছি। বন্ধুরা, আমার বন্ধুদের অনেক উপকার লাগবে, আমি তাই এই ভিডিওটি করছি। যে আমার উপকারে লাগে যেমন আমার বন্ধুদেরও তো আমি কত ভালোবাসি, তাই আমার বন্ধুদেরও উপকার লাগবে। ঘরের মধ্যে আমাদের অনেক উপকরণই আমাদের প্রয়োজন হয়, আর এই সমস্ত ছোট ছোট উপকরণগুলিতে অনেক টাকা আমাদের খরচা হয়। আর এরকম প্রতিনিয়ত যদি আমরা গৃহবধূরা ঘরের এই সমস্ত উপকরণগুলি আমরা নিজের হাতে তৈরি করে নেই, তাহলে কিন্তু সংসারে সাশ্রয় হয়ে যায়। আর বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে। প্রতিনিয়ত যদি বাজার থেকে প্রতিটা জিনিস আমরা এইভাবে আমরা টাকা খরচ করে কিনে আনি, তাহলে দেখা যাবে আমাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু আমাদের উড়ে যাবে। আর যদি প্রতিনিয়তই আমরা ছোট ছোট জিনিসগুলি নিজের হাতে বানিয়ে নেই, তখন দেখা যাবে আমাদের সংসারের সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি হয়ে যাবে। কারণ টাকাই কিন্তু সব সুখের মূল কারণ। টাকা যদি না থাকে তাহলে সেই সংসারে সুখও উড়ে যায় জানালা দিয়ে। তাই বন্ধুরা, আমি এরকম আমার ঘরে অনেক কিছু নিজের হাতে বানিয়ে আমি ব্যবহার করি, এবং আপনাদেরও আমি এরকম আরও অনেক কিছুই দেখাবো। দেখুন বন্ধুরা, আমি নুনগুলি কিন্তু এমনভাবে আমি ফ্রাই করছি যে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। যদি থেমে থেমে নাড়া হয় তাহলে কিন্তু নুনের কালারটা কিন্তু আসবে না। নুনগুলি কিন্তু দেখা যাবে যে কালচে বর্ণের হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি নুনগুলি কিন্তু একদম সব সময় নেড়ে নেড়ে যাচ্ছি। আপনারাও এরকমভাবে নাড়তে থাকবেন বন্ধুরা। আর এভাবে নাড়তে নাড়তে নুনগুলি দেখবেন একদম হালকা হয়ে যাবে। আর
যত নুনগুলিকে আপনারা এইভাবে ভাজবেন ততই দেখবেন নুনগুলির কালারটাও চেঞ্জ হবে। আর এরপরে নুনটার মধ্যে আমি কিছু সামগ্রী আমি মেশাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর আজকের আমার এই ভিডিওটি নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখছেন তাহলে অবশ্যই অনেক অনেক ভালোবাসা। আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে বা আমার ফেসবুক থেকে যদি দেখেন তাহলেও বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভিডিওটি দেখে ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যখনই আমি নতুন কোনো এরকম উপকারী ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এবং ফেসবুক থেকে দেখলেও আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সবাই একটা করে লাইক দিয়ে রাখবেন। আর সমস্ত ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন সবাই একটি করে লাইক দেবেন। আর প্রতিনিয়ত যে সমস্ত বন্ধুরা আমাকে এভাবে আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। বন্ধুরা আমি প্রতিটি স্টেপে স্টেপে দেখাচ্ছি, আপনারা কিন্তু একটুকু যদি আপনারা থেমে থেমে দেখেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না। এই দেখুন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছোট চায়ের চামচে 1 চামচ আমি রেগুলার ইউজ করা জিরের গুঁড়ো। আমরা যে জিরার গুঁড়াটা আমরা সবজিতে ব্যবহার করি সেই গুঁড়াটাই। দেখুন এই নুনটাকে এখন আবার নাড়তে হবে এই জিরের গুঁড়ো সহ, আবার ভালো করে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে, তখন কিন্তু তার কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এই সুন্দর গন্ধটা হবে না। আমরা বিট নুন দিয়ে খাই, এই সুন্দর একটা স্মেল থাকে আর দেখতেও কিন্তু কালারটা বিট নুনের আলাদা একটা কালার। সেই কালারটা আনতে হলে আপনার কিন্তু সবসময় কন্টিনিউ নাড়তে হবে। দেখুন বন্ধুরা এখন এইভাবে নাড়তে নাড়তে তার কালারটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অন্য একটা রূপ নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দেব, দেখুন যেই ছোট চামচে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়া সেই চামচের আধা চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা আমার নিজের ঘরে বানানো। বাজারের গোলমরিচের গুঁড়ো আর ঘরের গোলমরিচের গুঁড়োর মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স থাকে, তাই আপনারা নিজেরাই ঘরে বানাতে চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা আমি আবার নাড়তে থাকবো। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কি, যে আমরা রেগুলার যে ইউজ করি লঙ্কার গুঁড়ো, সেই 1 চামচ লঙ্কার গুঁড়ো। যে কোনো কিছু ফল ফ্রুটস কিছুর মধ্যে দিলে একটু যেমন ঝাল ঝাল ভাব থাকে, গোলমরিচ হজম শক্তি বাড়ায়। আর এই লঙ্কার গুঁড়াটা দিলে কিন্তু আমরা ডিমে বা ফলে বা শরবতে যা কিছুতেই দেই খেতে খুব বেশি টেস্টি লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা কীভাবে আমি স্টেপে স্টেপে আমি এইগুলি ব্যবহার করছি। আমি এখানে 250 গ্রাম নুনের জন্য 1 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে বেশি দেবেন। আমি এই মাপটা আপনাদের বুঝিয়ে দিলাম যে 250 গ্রাম দিয়ে করলাম, তার মধ্যে এতটুকু দিলাম। এখন এটা নামিয়ে ফেললাম। এখন এটাকে সম্পূর্ণটাকে আমি তাড়াতাড়ি করে থালার মধ্যে একবারে ফ্ল্যাট করে দেব, না হলে কিন্তু এক জায়গায় জমে থাকলে তার কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পোড়া লেগে যাবে গরমে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি দেখতে দেখতে সবাই কিন্তু আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টগুলি পড়তে খুব ভালো লাগে। আর আমি একাই কি কথা বলবো, আপনারাও তো কথা বলবেন আমার সাথে ওই কমেন্টের মাধ্যমে। তাহলে বন্ধুরা দেখুন আমার কিন্তু বিট নুন হয়েই আসছে। আর সামান্য একটু আমি প্রসেসিং করলেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর, বাজার থেকেও ভালো, গুণগত মানের দিকেও আর দেখতেও বিট নুন। তাহলে বন্ধুরা আমারও ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এখন আমি এই নুনগুলিকে কি করব, হয় মিক্সিতে না হলে শিলে এটাকে গুঁড়া করতে হবে। তা আমি শিলে করব না মিক্সিতেই করব, আপনারা শিলেও করে নিতে পারেন। এই দেখুন এখন আমি এটা মিক্সির মধ্যে দিয়ে একদম আমি ডাস্ট গুঁড়া বানিয়ে নেব। তারপরে বন্ধুরা আমার হয়ে যাবে আমার
গুণগত মানের দিকে শ্রেষ্ঠ আমার নিজের হাতের বানানো বিট নুন। তাহলে বন্ধুরা কেমন লাগলো? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন কি সুন্দর বিট নুন হয়ে গেছে বন্ধুরা। আর রমজান মাসে আপনারা ইফতারকালে ফল ফ্রুটস ডিমে দিয়ে খেতে পারবেন। তাহলে আজ আসি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।